বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত ছাত্র জনতা অসুস্থ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে এসেছিল গত 15ই জুলাই থেকে অদ্যাবধি তার সংখ্যা 322 জন। এই গুরুতর আহত ছাত্র জনতাকে সেবা দেওয়ার জন্য আমরা জরুরি ভিত্তিতে মেডিকেল টিম তৈরি করি। এই টিমে সার্বক্ষণিকভাবে ডাক্তার, সিস্টার এবং অন্যান্য সেবাকর্মী মিলে প্রায় 40 জন করে একযোগে কাজ করে এবং আগত রোগীদের সর্বোত্তম সেবা দেওয়ার জন্য তৎপর থাকে। এবং এই সেবাদান কার্যক্রমে সরকারের সরবরাহকৃত সমস্ত ওষুধপত্র আমরা তাদের জন্য আমরা ব্যবহার করি এবং প্রয়োজনীয় ওষুধপত্র যেগুলো হাসপাতালে সরবরাহ নাই সেগুলো আমরা দ্রুত ব্যবস্থা করি যাতে ছাত্রদের সেবায় কোনো ধরনের বিঘ্ন না ঘটে। পাশাপাশি তাদের নিরাপত্তা রক্ষার্থে আমাদের আনসার ব্যাটালিয়নের সদস্যগুলো সার্বক্ষণিক দায়িত্ব পালন করে এবং আমরা সরকারি যে সমস্ত পুলিশ বাহিনী, বিজিবি যারা এখানে অসুস্থ অবস্থায় আসছে তাদেরকে আমরা অনাকাঙ্ক্ষিত যাতে কোনো ঘটনার শিকার না হতে হয় তাদেরকে আমরা অন্য ওয়ার্ডে স্থানান্তর করি এবং ছাত্র এবং নিরাপত্তা বাহিনীর কর্মীদের আমরা আলাদাভাবে সেবা নিশ্চিত করি। 322 জন যে ছাত্র জনতা অসুস্থভাবে আমাদের হাসপাতালে আগত হয় তাদের ভিতরে চিকিৎসাধীন অবস্থায় একজন অজ্ঞাতনামা রোগী মৃত্যুবরণ করেন। তাছাড়া 2 জন ব্রড ডেথ বা মৃত্যু অবস্থায় হাসপাতালে আনিত হয়। তাদেরও যথাযথ প্রক্রিয়ায় আমরা তাদের ব্যবস্থা নিই এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এই বিপুল সংখ্যক রোগী দেওয়ার ক্ষেত্রে আমরা সেবাদানের যথাযথ আমরা উদ্যোগ নিই। পাশাপাশি 7 জন রোগীকে আমরা উন্নত চিকিৎসা সেবার জন্য ঢাকার উচ্চতর হাসপাতালগুলোতে প্রেরণ করা হয়। আমরা এই কার্যক্রম চলাকালীন হাসপাতাল প্রশাসন, মেডিকেল কলেজ প্রশাসন, বিভিন্ন গণমাধ্যম, জনপ্রতিনিধিগণ সবার সর্বাত্মক আমরা সহায়তা পেয়েছি, যার কারণে এই বিপুল সংখ্যক রোগীদেরকে সেবা দিতে আমাদেরকে কোনো ধরনের কষ্টকর পরিস্থিতির শিকার হতে হয়নি। আমরা এই এই মুহূর্তে এই হাসপাতালে একজন ছাত্র ভর্তি আছে, তার চিকিৎসা আমরা নিশ্চিত করেছি এবং সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত খরচ আমরা সরকারের পক্ষ থেকে আমরা নির্বাহ করছি।